আসসালামু আলাইকুম। সো গাইস, এটা আমাদের খড়িয়া গ্রামের মধ্যে একটি সুন্দর পরিবেশ, মানে দেখতেই অনেক ভালো লাগে। এটা আপনার খেজুরের রসের জন্য বিখ্যাত বর্তমানে। এটা আপনার নরসিংদী জেলা শিবপুর থানার খড়িয়া গ্রামে। মানে এটা একটা বিলের মাঝখানে একটা পুকুর আর কি। মানে এই পুকুরটা দেখলেই অনেক ভালো লাগে, সুন্দর। মানে সকাল টাইমে আসলে মানে এটার ওয়েদারটা একদম পুরা মারাত্মক, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনার এটার যে সাইডের বিলটা আছে, বিলটা ওই এরকম টাইমে অনেক ভালো লাগে। এই গাছটি থেকে মানে এখানে অনেকগুলো গাছ আছে, এই কয়েকটা গাছ আর অনেকগুলো আছে ওই সাইডে। এই সাইডে অল্প, এগুলো সবগুলো মিলিয়ে রস হয়, মোটামুটি অনেকগুলো রসই হয়। নারিকেল গাছও আছে এছাড়া, কিন্তু ওই সাইডে সুন্দর খেজুরের গাছ। আবার কোনো একটা ঝোপ আছে যে জায়গায় ওরা থাকে আর কি, মানে যারা খেজুরের রস করে আর কি, তারাই ওরা দুইজন আর কি এই জায়গায় থাকে। এটা আপনার না থাকলে আবার সিকিউরিটি সিস্টেমটা একটু দুর্বল হয়ে যায়। এই যে এই যুগটা এদের, আর এই যে এই জায়গাটা একদম পুরা দেখতে পুরা সুন্দর। আর যুগটাও আপনার ওরা একদম সেই লেভেলের যুগটা বানাইছে। প্রত্যেকটা গাছের মধ্যেই খেজুরের রস হয়, প্রতিদিনই পারা হয়। সকালবেলা একবার, আবার রাত্রে 10টা বাজে। সকালে আপনি আইসা নামায় খাইতে পারবেন না, কারণ অনেক আগেই পাইরালায়, আস্তে আস্তে দেরি হইতে পারে। যারা আসতে চান তারা চলে আসবেন, না হলে আমার সাথে যোগাযোগ করবেন। আর এটা সামনের ওয়েদারটা কিন্তু অনেক জোস লাগতেছে। এই সামনের যে জায়গাটা দেখতেছেন, এই জায়গায় মানে ফটোশ্যুট করার জন্য অনেক মানুষই আসে সকালবেলা। আজকে একটু নিয়ে আর কি একটু দেরিতে চলে আসি আমি। এই টাইমে আপনার বেশি মানুষ হয়, মানে মানুষই থাকে না ধরতে গেলে, কিন্তু অনেক যে সময় ভোরবেলা মানুষ আসে একদম হুমড়ার, মানে এই জায়গায় হুমড়ার থাকার কোনো জায়গা থাকে না। মানে একবার কোনায় চলে আসলাম, দেখেন ওই সাইডটা অনেক সুন্দর দেখা যাইতেছে। মানে মূলত এই জায়গায় এটা ছবি তোলা লেগে পারফেক্ট, অনেক সুন্দর জায়গা। আমি সামনের দিকে আগাচ্ছি, আর এই যে মানে খেজুর গাছগুলো দেখলেই অনেক ভালো লাগে। অনেক খেজুর গাছ থেকে মানে রস পড়তে থাকে, অনেকে এসে হা করে থাকে, পরে মুহের ভিতরে রস পড়ে আর কি। এই যে এদের ঘরটা আপনাদেরকে আমি দেখাই, ঘরের ভিতরটা অনেক সুন্দর। আপনার মানে পরিপাটি করে রাখে আর কি। এই যে ঘরের ভিতরটা, এখানে দুইজনই থাকে, ছোটই, এত মোটামুটি এতটাও বড় না। আগে এই জায়গায় কেউ ছিল না, এখন আর কি থাকে, বুঝেন না এখন। আর আপনারা যারা যারা এই জায়গায় আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন।